ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি সিঙ্গাপুরের চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমি দেখাবো চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিভাবে হচ্ছে কোন কোন রাস্তা কিংবা কোন কোন রুট দিয়ে গেলে আপনি ডিরেক্ট হচ্ছে মেট্রোতে উঠতে পারবেন এবং মেট্রোতে উঠে ডিরেক্ট সিটিতে চলে যেতে পারবেন। এয়ারপোর্টটা আসলে অনেক বেশি বড়, পৃথিবীর দীর্ঘতম এয়ারপোর্ট এটা। ক্যানোপি থেকে গ্রাউন্ডে যেতে হলে এখানে অনেক বড় বড় কিছু গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলোতে উঠেই যেতে হয়। আসলে এসকেলেটর আছে যেখানে হাঁটতে হবে না, না হেঁটেই হচ্ছে সোজা গ্রাউন্ডের এসকেলেটর পর্যন্ত যাওয়া যায়। এই এয়ারপোর্টটা ওপেন হয়েছে এখন 3টা টার্মিনাল 1, 2, 3 এবং 4, 5-এর কাজ চলছে। 4, 5-এর অপারেশন এখনও শুরু হয়নি। আমি আরও দেখাবো এই এয়ারপোর্টের কিছু চেরিজিং এরিয়া, যেমন যেটা হচ্ছে নাম জুয়েল এবং আরেকটি হচ্ছে বাটারফ্লাই গার্ডেন। ইয়ার্স, লেটস মুভ উইথ আস। এখান থেকে সোজা স্ট্রেট গেলে হচ্ছে আমাদের গ্রাউন্ডে নামতে হবে। ব্যাগেজগুলো ক্যারি করার জন্য হচ্ছে তোমার বোর্ডিং যে পাসটা আছে, বোর্ডিং পাসের মধ্যে ফ্লাইট নাম্বার লেখা আছে। তো ব্যাগেজের যে বেল্ট থাকে, ব্যাগেজ বেল্টের উপরে সাইনবোর্ড থাকে, একটি বোর্ড থাকে, ওই বোর্ডে কিন্তু ফ্লাইট নাম্বারটা লেখা থাকে। ব্যাগেজ বেল্ট থেকে লাগেজগুলো তুলে নিতে হবে। পুরো এয়ারপোর্ট জুড়েই কিন্তু ম্যাপ আছে, রুট ম্যাপ করা আছে। সেই রুট ম্যাপগুলো ভালোভাবে ফলো করলেই কিন্তু এয়ারপোর্টে ফুল লোকেটটা আপনি নিজের আয়ত্তে নিয়ে নিতে পারবেন। এবং উপরের দিকে তাকালে বিভিন্ন ধরনের অ্যারো এবং হচ্ছে চিহ্ন দেওয়া থাকে এবং টার্মিনালের নাম্বারগুলো দেওয়া থাকে। টার্মিনালের নাম্বারগুলো খেয়াল করলেই এবং লোকেটগুলো এবং অ্যারোগুলো খেয়াল করলেই আপনারা হচ্ছে ধরতে পারবেন। এই যে আশেপাশে হচ্ছে ডিউটি ফ্রি শপগুলো, আমরা গ্রাউন্ডে নেমে গিয়েছি। ডিউটি ফ্রি শপে হিউজ চকলেট, পারফিউমস আছে, ড্রিঙ্কস আছে। তো বিভিন্ন দেশ থেকে ফরেনাররা কিন্তু এই এয়ারপোর্টে সিঙ্গাপুর ভিজিট করতে আসে। তো এই এরিয়াটা থেকেই যারা হচ্ছে চেকিং করে সিঙ্গাপুরে, এই এরিয়া ধরেই ভেতরে আসে। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি লাগেজগুলো ক্যারি করার জন্য এবং অবশ্যই টোকেনটা হাতে নিয়ে যাচ্ছি এবং টোকেনগুলো চেক করে যাতে ক্যারি না করি, ভুল লাগেজ পিক না করি। এখন আমরা যাবো হচ্ছে ফার্স্ট জুয়েল। ইমিগ্রেশন আমরা কমপ্লিট করে ফেলেছি, আমাদের কোনো সমস্যা হয়নি। আইসিএ ফর্ম দিয়ে ওখানে পাসপোর্ট দিয়ে স্ক্যান করা হয়েছিল। তো ওটা আমরা অনলাইনে সাবমিট করে দিয়েছিলাম ফর্মটা, সো দ্যাট আমাদের ফর্মটা হার্ড কপিও শো করতে হয়নি, ফিল আপ করতে হয়নি। লাগেজও ক্যারি হয়ে গেছে। এখন আমরা জুয়েলের দিকে যাচ্ছি। লেটস গো। সিঙ্গাপুরের ইমিগ্রেশন যে এত ইজি আমি ভাবতেই পারিনি। পাসপোর্টটা হচ্ছে মেশিনে স্ক্যান করা হলো, আই কন্ট্যাক্ট নিল এবং ফিঙ্গার পুশ করলো, তো ইমিগ্রেশন কমপ্লিট। সিঙ্গাপুর এমন একটা কান্ট্রি যেখানে হচ্ছে পুরো ওয়ার্ল্ড থেকে আমি ভিজিটর আসতে দেখেছি। প্রচুর ট্যুরিস্ট ঢুকছিল, নট অনলি বাঙালি, পুরো ওয়ার্ল্ড থেকে আমার মনে হচ্ছিল লোক আসছে, চাইনিজ, জাপানিজ। যেহেতু এটা একটা বিজনেস কান্ট্রি, ওয়ার্ল্ডের অনেক বড় বড় বিজনেসের হচ্ছে কর্পোরেট অফিস সিঙ্গাপুরে আছে, সো অনেক ট্যুরিস্ট এখানে আসে এবং কর্পোরেট ক্লায়েন্টরাও অ্যাটেন্ড হয়। ক্রিসমাস উপলক্ষে পুরো এয়ারপোর্ট জুড়েই এই ডেকোরেশনগুলো আমি দেখতে পেয়েছি। যেহেতু এখানে অনেক জাপানিজ আছে, বৌদ্ধ ধর্মাবলম্বীরাও আছে, 25শে ডিসেম্বর উপলক্ষে এই ডেকোরেশনগুলো পুরো এয়ারপোর্ট জুড়েই কিন্তু আছে।
এয়ারপোর্ট জুয়েলটা আসলে আমাদের ঘুরে দেখাচ্ছে। আসলে খুবই উন্নত একটি দেশ, যেখানে আমরা ডলারের মান প্রায় হচ্ছে 93 টাকা করে পেয়েছি। তো আমরা কারেন্সিটা এক্সচেঞ্জ করে নিয়ে এসেছিলাম ঢাকা থেকে কিছু, এবং সিঙ্গাপুরের মেন পয়েন্টে গিয়ে আমরা এটা আবার কিছু এক্সচেঞ্জ করে নিব। তো আমরা আসলে চারপাশে এয়ারপোর্টের যে ভিউগুলো আছে সেগুলো দেখতে এত বেশি ভালো লাগছিল। এখন সিঙ্গাপুর টাইম সকাল 9টা বাজে। তো জুয়েলের যে ফাউন্টেনটা, এই ফাউন্টেনটা এখনও স্টার্ট হয়নি। ফাউন্টেনটা শুরু হবে সকাল 11টা থেকে এবং রাত 8টা পর্যন্ত চলে। তো আমরা যেহেতু বের হয়ে যাব, সো ট্রাই করব যখন আমরা ফিরবো ট্রানজিটে, যখন আমরা আবার এয়ারপোর্টে আসবো সিঙ্গাপুরে, দেন তখন হচ্ছে পুরো ফাউন্টেন সহ কালার যে চেঞ্জ হয় সেই এরিয়াটা পুরোটা ঘুরে দেখানোর জন্য। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবে ইনশাআল্লাহ। হচ্ছে জুয়েলের মেইন পয়েন্ট, যেটা হচ্ছে আমাদের প্রায় ক্যানোপি থেকে ঘুরে আসতে হাফ অ্যান আওয়ার সময় লেগে গিয়েছে। এত সুন্দর এই জায়গাটা, অদ্ভুত সুন্দর। এখান থেকে ফাউন্টেন নামে, বাট ফাউন্টেনটা শুরু হয় সকাল 11টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। আমরা সম্ভবত এমআরটির রুটটা পেয়ে গিয়েছি। এই যে হচ্ছে এমআরটি দিয়ে যাচ্ছি। চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা হচ্ছে
পৃথিবীর অন্যতম একটি দীর্ঘতম এয়ারপোর্ট। আমি এটা এতদিন হচ্ছে শুনেছি, বাট আসলেও দেখছি হারিয়ে যাওয়ার মতো অবস্থা আর কি। অনেকগুলো টার্মিনাল প্লাস হচ্ছে অনেক দেখার মতো সুন্দর। এখন হচ্ছে আমরা স্কাই ট্রেন T2 থেকে নেমে হচ্ছে ট্রেন টু সিটির দিকে যাচ্ছি। মানে আমরা হচ্ছে এখন MRT-তে উঠবো, MRT-তে উঠে MRT দিয়ে সিটিতে যাবো আর কি, হোটেলে উঠবো। এখন সিঙ্গাপুরের সময় হচ্ছে সকাল 9টা। তো যেতে আধ ঘন্টা সময় লাগবে। আধ ঘন্টার মধ্যে আমরা ইনশাল্লাহ সিটির দিকে চলে যাব। এরপরে আরও কিছু কাজ আছে, সিম কেনা প্লাস হচ্ছে হোটেল চেক ইন করা। খুব অল্প সময়ের জন্য এসেছি, সো হচ্ছে আমাদেরকে একটু তাড়াহুড়া করে যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি।